ওম শান্তি, বলো। না না, আজকে করেনি অঞ্জলি মাতা, অসুবিধা আছে। আমি রানাঘাটে এখন। ওম শান্তি। ওম শান্তি হচ্ছে। আজকে বাবার 22 মার্চ 2026 মুরলি, রিভাইজ ডেট 7/4/2009। আজকে বাবার অব্যক্ত মুরলি, मुरली हेडिंग कारण शब्द से मुक्त रहे, चलन और चेहरे से मुक्ति देने वाले मुक्तिदाता बनो। তোমার সম্পর্কে কি আলোচনা করছিলাম একটু আগে? সমস্যার কারণ কি? কারণ কেন হচ্ছে? প্রশ্ন তো এটাই তো প্রশ্ন, যে আমার সাথে এগুলো কেন হচ্ছে। আজকে বলছে कारण शब्द से मुक्त रहे, चलन और चेहरे से मुक्ति देने वाले मुक्तिदाता बनो। চেহারার মধ্যে এখন কি রয়েছে? কারণ রয়েছে, দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, যে আমার জীবনে এগুলো কেন হচ্ছে। বাবা আজকে বলছে এই কারণ থেকে তুমি নিজেকে মুক্ত করো। কি করো? নিবারণ করো। যেটা করলে পরে সমস্যার সমাধান হবে সেইটা এখন আমাদের করতে হবে, আর সেটা আমাদের চেহারার মধ্যে নিয়ে আসতে হবে। सेवा के उमंग उत्साह के साथ सदा बेहद की वैराग्य वृत्ति में रहो। तो এর থেকে মুক্ত হওয়ার উপায় এই যে তোমার যে 24 ঘন্টার সময়, এই 24 ঘন্টার সময়ের মধ্যে কিছু সময় 1 ঘন্টা আধা ঘন্টা বের করতে হবে। সেটা বের করে কি করতে হবে? তুমি সারাদিন এই জগতের চিন্তনের মধ্যে রয়েছো, কে কত পায়, কে কি করছে, সেগুলোর চিন্তা রয়েছে। বলছি এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে বেরিয়ে আসার উপায় কি? তোমায় কি বলছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে ভালো কাজে নিজেকে যোগ করতে হবে। এই যে এখানে আমরা এখানে বসে আলোচনা করছি, তাহলে এখানে আমরা কোনো খারাপ কিছু আলোচনা করব না, যা করবো সেটা কি? ভালো। তাহলে এটা কি করছি? আমরা একে অন্যের সেবা করছি। তাহলে যত যত আমরা সেবাতে নিজেকে নিযুক্ত করব, তত কারণ থেকে আমরা মুক্ত হব এবং নিবারণ করতে পারব। আমরা আমাদের জীবনকেও পরিবর্তন করব, অন্যদের জীবনকেও পরিবর্তন করতে পারব। বোঝা গেল? তাহলে বাবা আজকে আমাদের বিশেষ এগুলোর উপরেই মুরলি শোনান। আজকে বাবা বলছেন, आज बाप दादा चारों ओर के बच्चे जो डबल मालिक है, उन हर एक बच्चे को देख रहे हैं। ঈশ্বর আমাদেরকে দেখতে পাচ্ছেন, ডবল মালিক। আমরা যারা বসে রয়েছে এখানে তারা কি ঈশ্বরের সন্তান। তাই ঈশ্বর আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা হলাম ঈশ্বরের ডবল মালিক সন্তান। এই দুনিয়াতে সবাই তো একটা জিনিসের মালিক হয়, আমরা হলাম ডবল মালিক। एक तो बाप के सर्व खजानों के मालिक और दूसरा स्वराज्य के मालिक है। এক হলো ঈশ্বরের যা কিছু আছে, আমরা সব কিছুর মালিক, আর তার সাথে সাথে আমরা স্বরাজ্যেরও মালিক। স্বরাজ্য মানে হ্যাঁ দেশ, স্ব মানে কি? নিজ, রাজ্য। তাহলে এই যে দেহটা, এটা আমাদের কি? নিজের রাজ্য, স্বরাজ্য। তাহলে এর আমরা মালিক হতে পারি। এখন কি এর মালিক? এর মালিক নই, এর বশীভূত আমরা। ইন্দ্রিয়ের আমরা বশীভূত। তা ঈশ্বর বলছেন আমরা চাইলে পরেই আমরা আমাদের ইন্দ্রিয়ের মালিক হতে পারি। বুঝা গেল? যে ইন্দ্রিয়ের মালিক সে সব কিছুর মালিক। दोनों मालिकपन हर बच्चे को बाप द्वारा मिला हुआ है। তাহলে যখন আমরা ঈশ্বরের সন্তান হই, যখন রোজ তুমি এখানে এসে শুনবে, তো
তখন ঈশ্বর তোমাকে এই দুটো জিনিস দিয়ে দেবে। কি কি? ঈশ্বর যা কিছুর মালিক। তাহলে ঈশ্বর কিসের মালিক? সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা। শান্তি আছে? শান্তি আছে এখন? নেই। তাহলে শান্তি যদি চাও তাহলে এখানে আসতে হয়। তাহলে ঈশ্বর কি দেবে আমাদের? সুখ দেবে, শান্তি দেবে, আনন্দ দেবে, ভালোবাসা দেবে। আর কি দেবে? এই যে তোমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, কেন মনে হচ্ছে? তুমি তোমার স্বরাজ্যের ওপর নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলেছো। বোঝা গেল? যেমন কোনো রাজ্যের রাজার যখন তার রাজ্যের ওপর আর নিয়ন্ত্রণ থাকে না, তাকে তখন কি করতে হয়? দেশ ছাড়তে হয়। শেখ হাসিনা দেখলাম না আমরা 2 বছর আগে, কি করলো? তাকে দেশ ছাড়তে হলো। কেন? কারণ দেশের মানুষের উপর তার আর কন্ট্রোল ছিল না, দেশের মানুষই তাকে মারা শুরু করলো। তা বর্তমানে কি হয়েছে? তুমি কি ভাবছো আমি মরে গেলেই বাঁচি? কেন? কারণ তোমার যে শরীররূপী রাজ্য, তার উপর থেকে তুমি তোমার রাজত্ব হারিয়ে ফেলেছো। তাহলে ঈশ্বর বলছে এই যে তুমি আজকে এখানে এসেছো, কেন এসেছো? তুমি আবার এখানে এসে তোমার শরীরের ওপর, তোমার মনের ওপর, তোমার বুদ্ধির ওপর তুমি রাজত্ব ফিরে পেতে পারো। তুমি আসলে আমি তোমাকে বরদান দিয়ে দিলাম। এই যে তুমি যে কথাগুলো শুনছো, এগুলো কি? এগুলো বরদান। যেমন কেউ তোমার কাছে পয়সা পায়, গালাগাল দিচ্ছে, সেটা কি? সেটা বিষ। সেটা তোমাকে কি করছে? জ্বালাচ্ছে। আর এই যে কথাগুলো, এগুলো কি করবে? সেই জ্বলনির ওপর কি মলমের কাজ করবে। এই কথাগুলো তোমার ভেতরে পুনরায় কি শক্তি, ভরসা এগুলো জাগাবে। যদি আমরা রোজ এগুলো শুনি তাহলে কি হবে? শক্তি বাড়বে। আর যদি না শুনি তাহলে শক্তি, মনে করো সকালবেলা তোমাকে কেউ গালাগাল দিচ্ছে, দুপুরবেলাও দিচ্ছে, সন্ধ্যেবেলাও দিচ্ছে, তাহলে অবস্থা কি হবে? খারাপ হবে। আর সে জায়গায় যদি ভালো কথা কেউ বলে, তাহলে দুনিয়াতে কেউ তো আমাদের ভালো কথা বলছে না। ঈশ্বর আমাদের রোজ ভালো ভালো কথা শোনায়, আমাদের মহিমা করে। তাহলে আমাদের কি করতে হবে? যদি আমি চাই আমি নিজেকে সুস্থ বানাবো, আমার জীবন থেকে আমি দুঃখ দূর করব, তাহলে ঈশ্বরের কাছে এসে আমাদের বসতে হয়, আমাদের তার কথাগুলো শুনতে হবে। শুনলে পরে আমাদের জীবন থেকে দুঃখ দূর হয়ে যাবে। বোঝা গেল? তারপর কি বলছে? मेरा बाबा कहा और बाप ने भी मेरा बच्चा कहा तो बालक और मालिक दोनों अनुभव है। ঈশ্বর কি? ঈশ্বর আমার পিতা, আমি তার সন্তান। তাহলে ঈশ্বর যদি পিতা হয় আমার, তাহলে সে আমাকে মুশকিলে ফেলবে? ফেলবে না। তাহলে মুশকিলে রয়েছি কেন? কেন রয়েছি? কারণ আমি তার হাত ছেড়ে দিয়ে দিয়েছি। হাত ছাড়া মানে তার কথা না শোনো। বোঝা গেল? তাহলে রোজ এসে যদি তার হাতটা আমরা ধরে নিই, কি হবে? আমাদের জীবনে যত সমস্যা আছে সেই সমস্যা থেকে সে ঠিক উদ্ধার করে নেবে, টেনে নেবে আমাদের। বোঝা গেল কি বললাম? তাই তার সঙ্গ যদি আমরা করি, আমাদের মুক্তি হবেই। কিন্তু তার জন্য সময় দিতে হবে। তুমি 1 বছর চলে দেখো, তুমি আজকে যেই অবস্থাতে রয়েছো সেই অবস্থা যদি তোমার থাকে, তাহলে আমাকে বলবে যে আমি 1 বছর চললাম এই পথে, কিন্তু আমি কোনো উপকার পেলাম না। তুমি রোজ আধা ঘন্টা করে টাইম দাও, 1 ঘন্টাও না, আধা ঘন্টা। 1 বছর দিয়ে দেখো, তুমি আজকে যেই স্থিতিতে রয়েছো, তোমার স্থিতি যদি না বদলায়, তাহলে বলবে যে না, আমি কোনো উপকার পাইনি। ঈশ্বরের হাত যদি আমরা ধরে থাকি, তাহলে ঈশ্বর সেখান থেকে আমাদের অবশ্যই বের করবে। কারণ সে রোজ আমাদের এই শিক্ষাই দিচ্ছে যে আমরা কিভাবে এর থেকে বেরিয়ে আসব। বোঝা গেল? आज बहुत बहुत बच्चे आए हैं, इस वर्ष का लास्ट टर्न है, तो आज बाप दादा ने हर एक का पुरुषार्थ चेक किया। তাহলে ঈশ্বর কি করছে? আমাদের পুরুষার্থ চেক করছে। তাহলে ঈশ্বর কি বলে দেবে আমাদের? ঈশ্বর আমাদের বিধি বলে দেবে। সমস্যা তৈরি করেছে কে? টাকা নিয়েছে কে? কে নিয়েছে? আমি নিয়েছি। তাহলে শোধ করতে হবে কাকে? কাকে শোধ করতে হবে? আমাকেই করতে হবে। তাহলে ঈশ্বর কি বলবে? আমাকে বিধি বলে দেবে
যে তুমি এইভাবে এইভাবে শোধ করতে পারো, এই করো তাহলে শোধ হয়ে যাবে। তাহলে সে আমাদের বিধি বলবে, করতে হবে কাকে? আমাকে, কারণ নিয়েছি আমি, তাহলে দিতেও হবে আমাকে। তাহলে ঈশ্বর বলছে যে ঈশ্বর আমাদের পুরুষার্থের আজকে চার্ট দেখছে, যে আমরা কে কতটা পুরুষার্থ করেছি। পুরুষার্থ মানে ঈশ্বর যেভাবে বলছে সেভাবে আমরা কে কতটা করেছি। तो बताओ क्या देखा होगा? हर एक अपने से पूछे मेरा पुरुषार्थ क्या। তাহলে আমাদের প্রত্যেককেই নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে যে আমরা এখন কি পুরুষার্থ করছি। तो बाप दादा सभी बच्चों को देख खुश भी हुए, लेकिन एक आश बाप की है, बताए क्या है। তো বাবা বলছে ঈশ্বর আমাদেরকে দেখে খুশিও হচ্ছে, কিন্তু আমাদের প্রতি তার একটা আশাও আছে। জিজ্ঞেস করছে, সে বলবে আমাদের যে তার সেই আশাটা কি। বাবা বলছেন যে बताए वो क्या है, बाप की आश को पूर्ण करेंगे ना। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে ঈশ্বরের আশাকে আমরা পূর্ণ করব তো। एक ही आश है, बताए हाथ उठाओ जो आश पूर्ण करेंगे। তা ঈশ্বর বলছে যারা ঈশ্বরের আশাকে পূর্ণ করবে তারা হাত ওঠাও। তুমি করবে না? তাহলে ঈশ্বরের একটা আশা আছে, সেটা আমাদের পূর্ণ করতে হবে। জানাবে এখন কি আশা। बहुत अच्छा। তো বলছে বাহ, খুব ভালো হলো, ঈশ্বর সন্তুষ্ট হলো এতে। ছোটি সি আশা, কত বড় আশা তার? ছোট আশা। वो है आज से एक सब बदली करो। তার ছোট্ট আশাটা কি? আমাদের জীবন থেকে একটা শব্দ এখন বদল করতে হবে। তোমার জন্য ঈশ্বর আজকে স্পেশাল ক্লাস করাচ্ছে। আশা তুমি বললে সমস্যা তোমার, এই দেখো সমস্যার সমাধান তোমাকে দিয়ে দিচ্ছে এখন। বা বলছেন एक ही आशे बताए। বা বলছেন बहुत अच्छा, छोटी सी आश है, वो है आज से एक शब्द बदली करो। कौन सा शब्द? जो बार बार नीचे लाता है वो शब्द है। যে শব্দটা আমাদেরকে বারবার নিচে নিয়ে আসে, আমাদেরকে দুঃখী করে। কি শব্দ? কারণ। কারণ বলি না, কি কারণে আমার সাথে এইসব হচ্ছে? এই কারণ শব্দটাই আমাদেরকে দুঃখী করে। বোঝা গেল? इस कारण शब्द को परिवर्तन कर निवारण शब्द सदा धारण करें। বলছে এই কারণ শব্দটাকে বদলে এখন কি করতে হবে? নিবারণ শব্দটাকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে। এই তুমি বললে তোমার ছেলে চলে গেছে, তাই না? কেন চলে গেছে, কেন চলে গেছে, কেন নিয়ে গেল, এই প্রশ্নটা আসছে। তাহলে ঈশ্বর বলছে তোমার কিছু করার আছে, এতে কিছু করতে পারবে? যদি করার থাকে তাহলে করো, যদি করার না থাকে তাহলে কি করো? এর নিবারণ কি? নিবারণ কি? বাড়িতে যখনই আসো ছেলেকে দেখতে পাচ্ছ না, কষ্ট হচ্ছে, তাহলে কি করো? এমন কোনো জায়গায় তোমার সময়টা দাও, এই যে জায়গায় আসছো এখন এই কথাগুলো শুনবে, তাহলে ভালো কথাগুলো যখন শুনবে তখন কি হবে? এগুলো যদি মন দিয়ে শোনো তাহলে মনের মধ্যে সেই সময়টা ওই চিন্তাগুলো আর আসবে কি আসবে না? আসবে না। তাহলে এটা হচ্ছে সেই কারণের কি? নিবারণ। আর যদি বাড়িতে বসে চিন্তা করো কারণ কি কারণ কি কারণ কি, তাহলে কি হবে? ওপরের দিকে যাবে স্থিতি, না নিচের দিকে যাবে? দুঃখী হবে না আনন্দ হবে? কি হবে বলো? দুঃখ হবে। তাহলে কি করতে হবে? নিজেকে অন্য কিছুর মধ্যে ব্যস্ত করে ফেলতে হবে, এবং সেটা ভালো সঙ্গ, খারাপ সঙ্গ নয়। সহজ উপায় যদি অবলম্বন করি সেটাই দুঃখের কারণ হয়ে যাবে। বন্ধুরা বললো চ
বন্ধুরা বললো চ তো দুঃখ দূর করে দেবো, দেখবি আমাদের সাথে বস একটুখানি, তাই না? বসলাম, পরে দেখবো যে 1000 টাকা ছিল পকেটে, সেই টাকাও দেখি শেষ। তাহলে কি হলো? এটা সস্তার নিবারণ, যেটার জন্য পরে আবার আমার টেনশন হবে। 1000 টাকার ইএমআই দেবো ভেবেছিলাম, সেই টাকাটাও চলে গেল। তাহলে যেখানে পয়সা খরচা করে আমার সমাধান করতে হচ্ছে, সেটা সমাধান নয়। এখানে বিনা খরচাতে সমাধান হয়, 1 টাকাও লাগবে না এখানে, বোঝা গেল? কিন্তু এখানে নিজেকে কিছু করতে হয়, ওখানে কোনো দ্রব্য বস্তু আমাকে ভুলিয়ে রাখবে কিছু সময়ের জন্য, আর এখানে আমাকে কিছু টিপস দেবে ঈশ্বর, সেগুলোকে আমাকে মানতে হবে। যেমন বললো এই যে কারণ, যখনই কারণ আছে তখন বুদ্ধিকে বলতে হবে নিবারণ কি আছে। তখন নিজেকে প্রশ্ন করবে, যে যখন আসবে যে ছেলেটা চলে গেল, তখন বলবে যে আমি কি করতে পারি, আমার কিছু করার আছে? কিছু করার নেই। তাহলে কি করব? যে আমি আমার জীবনটাকে এখন কি করে ভালো করবো, সেটা করতে হবে। তোমার বয়স তো বেশি না নিশ্চয়ই, 35-40-এর নিচেই তো। তাহলে এখনো তো 40 বছর তোমার জীবনে রয়েছে। এই জীবনে কারো জন্য কিছু ঠেকে থাকে না, থাকে? কারো জন্য কিছু ঠেকে থাকে। দেখবে আজ থেকে 4-5 বছর পর আর মনে পড়বে না। রিসেন্ট গেছে নাকি? 5 বছর হয়ে গেছে। ছেলে কবে গেছে? 1 মাস। দেখবে সময়ের সাথে সাথে সঙ্গ যদি এইরকম সঙ্গ করো, দেখবে কখন ভুলে গেছো মনেও পড়বে না। কারণ এই দুনিয়াতে কোনো জায়গা ফাঁকা থাকে না, একটা না একটা কিছু দিয়ে পূর্ণ হয়। হয় দুশ্চিন্তা দিয়ে পূর্ণ হবে, না হলে সুচিন্তা দিয়ে। তুমি যদি নিজে চিন্তা করো, সেটা করবে দুশ্চিন্তা। আর এখানে যখন আসবে তুমি, এখান থেকে কি বাইরে থেকে তোমাকে কিছু সুচিন্তা দিয়ে দেবে। যেমন আজকে কি বললো, কোন শব্দটাকে বাদ দিতে হবে জীবন থেকে? কোন শব্দটা? কারণ। তার জায়গায় কোন শব্দ নিয়ে আসতে হবে? निवारण, निवारणটা। तब बाबा बोलছেন इस कारण शब्द को परिवर्तन कर निवारण शब्द सदा धारण करो, क्योंकि अभी आपकी सेवा भी कौन सी है। বলছে এখন আমাদের বিরাট বড় দায়িত্ব। কি দায়িত্ব? বলছে বিশ্বকে আত্মাও কি। তুমি তোমার ছেলে তোমার বউ ভাবছো, ঈশ্বর বলছে যে এই বিশ্বটাই তোমার পরিবার। তুমি এই বিশ্বটাকেই তোমার পরিবার বানিয়ে নাও। এই যে এটা যেমন কি, এরা আমাকে চিনতো, 1 মাস আগেই আমাদের সাথে এদের পরিচয় ছিল না, কিন্তু এটাই কি হয়ে গেছে, আমার এখন একটা পরিবার হয়ে গেছে, ঈশ্বরীয় পরিবার। বোঝা গেল? তাই তুমিও কি করো, তুমি এই পরিবারের অংশ হয়ে যাও আমাদের সাথে। তখন আর এই পরিবার তোমাকে দুঃখ দেবে না। তুমি কি করেছো, নিজেকে একটা সংকীর্ণ পরিবারের মধ্যে নিজেকে আটকে রেখেছো। ছেলে, বউ, মা, বাবা, পরিবারটাকে বড় করে ফেল। তাহলে দেখবে জীবনে 1-2 না থাকলেও কিছু আসবে যাবে না। বোঝা গেল? তো উপায় কি? ওই যে বললাম, ফাঁকা জায়গাটাকে তুমি যদি কিছু দিয়ে ভরে দাও, তাহলে আর তোমার দুশ্চিন্তা নেই। তাহলে কি করো, এই পরিবারটাকে, ঈশ্বরীয় পরিবারটাকে তুমি তোমার পরিবার বানিয়ে নাও। যেদিনই তুমি ফাঁকা আছো, তুমি চলে আসো। এই রানাঘাট আরেক জায়গায় আমাদের ক্লাস হয়, আর নাহলে তোমার যদি গাড়ি থাকে, স্কুটি থাকে, আমাদের রঘুনাথপুরে ক্লাস হয়, এদের সাথে চলে আসো। আমাদের ফুলিয়াতে ক্লাস হয়, চলে আসো। আমাদের সাথে কোথাও যাও, যেদিন ফাঁকা আছো আমাদের সাথে চলো, ঠিক আছে? আমাদের সাথে গেলে পরে দেখবে আস্তে 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 এই ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে যাবে। যখন পূর্ণ হয়ে যাবে, তখন একটা জিনিস থেকে তুমি মুক্ত হয়ে যাবে। আরেকটা, তুমি তো কাজ করছোই, তাহলে কাজ করতে করতে সেটাও শোধ হয়ে যাবে। দেখবে আর তুমি ডাববে না। কিন্তু যত তুমি নিজে বেরোনোর চেষ্টা করবে, ওই চোরাবালির মতো, তত এর ভেতরে ডাববে। ঈশ্বর সহজ উপায় বলে দিল আমাদের টেনশন থেকে বেরোনোর জন্য। কি? কারণ হচ্ছে টেনশনের কারণ, আর নিবারণ হচ্ছে টেনশন থেকে মুক্ত হওয়ার উপায়। তা কি করতে হবে এখন আমাদের? निवारण शब्दটাকে ব্যবহার করতে হবে। इस कारण शब्द को परिवर्तन कर निवारण शब्द सदा धारण करो, क्योंकि अभी आपकी सेवा भी कौन सी है? विश्व के आत्माओं की। सबकी अवस्था का कारण निवारण कर, निवारण करते ही निर्माण धाम में ले जाना है, क्योंकि आप सभी मुक्तिदाता हो। কি বললো?
বলছে আমরা হচ্ছি শুধু নিজের নয়, এই বিশ্বের মানুষের মুক্তিদাতা। আমরা শুধু নিজেকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করব না, অন্যকেও আমরা দুঃখ কষ্ট থেকে এখন মুক্ত করব। বুঝা গেল? তা যখন আমরা মুক্তিদাতা হয়ে যাব, তখন আমি নিজে অটোমেটিক্যালি কি মুক্ত হয়ে যাব। তাহলে যখন আমার টেনশন হবে, কি মনে রাখতে হবে? আমি কে? আমি মুক্তিদাতা। আমাকে এখন লোকের দুঃখ দূর করতে হবে। बाबा बोलছেন, तो अब औरों को भी मुक्ति दिलाने वाले हो तो स्वयं भी कारण को निवारण करेंगे तो औरों को मुक्ति दिला सकेंगे। তাহলে যদি এখন আমি কারণকে নিবারণ করি, তাহলে আমি কি করতে পারবো? অন্যেরও নিবারণ করতে পারবো। এই তোমার যে সমস্যাটা, মনে করো তুমি যদি তোমার এই সমস্যাটাকে দূর করতে পারো, তোমার এরকম বন্ধু বান্ধব আছে যাদের জীবনেও সমস্যা আছে, তাই কি হলো? তুমি তাদেরকেও নিয়ে আসতে। যেমন এদের সমস্যা ছিল, এরা মুক্ত হয়েছে, এখন তোমার কথা বলছে যে তুমিও মুক্ত হতে পারবে। তাই তুমিও কি করতে পারবে? অনেকের এরকম মুক্তিদাতা হতে পারবে। তারপর বলছে, তো ইহো এক শব্দ কা অন্তর করনা মুশকিল হে কি সহজ হে। তাহলে বাবা বলছে যে এই যে একটা শব্দ বদল করা, এটা সহজ না মুশকিল? কোন শব্দটা বলো? কারণ শব্দটাকে বদলাতে হবে। কিসে? নিবারণ। নিবারণ কি আছে সেটা আমাকে করতে হবে। সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। শুধু আমাকে একটু করতে হবে। এতদিন বাড়িতে এসে বসে থাকতাম, সেই টাইমটা কি করতে হবে? আর ভালো সঙ্গটা আমাদের করতে হবে, যেখানে এই টাইপের আলোচনা আমাদের হচ্ছে। অটোমেটিক্যালি আমরা বেরিয়ে যাব। যেমন হয় না, একটা রামকৃষ্ণদেব যে উদাহরণ দিয়েছে, অনেকে বলে যে যদি একটা ঘোলা জলের পাত্র থাকে, পরিষ্কার কি করে করবো আমরা সেটাকে? কি করে করবে বলো? পাত্রটাকে না উল্টে ঘোলা জলটাকে পরিষ্কার করবে কিভাবে? শুধু সেই পাত্রটাকে একটা ফ্রেশ জলের যে সোর্স রয়েছে, টিউবওয়েল বা টাইম কল, সেটা নিচে গিয়ে ওই জলটা ছেড়ে দাও, ফ্রেশ ওয়াটারটা। কি হবে? কি হবে? কাদা জল, কাদা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, আমাকে কিছু করতে হবে। তেমনি তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি রেগুলার এসে 1 ঘন্টা এই জায়গায় দাও, দেখবে কবে তোমার টেনশন সব ছুমন্তর হয়ে গেছে তুমি টেরই পাবে না। কিন্তু রেগুলার আসতে হবে, অটোমেটিক্যালি চলে যাবে, কিচ্ছু করতে হবে না তোমাকে। তাহলে কারণের সমাধান কি? এটা হচ্ছে নিবারণ। তাহলে কি করে হবে, কি করে হবে এগুলো বলে লাভ নেই। আমরা এসে বসলে পরে, শুনলে পরেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝা গেল? आज जो भी आए हैं वा अपने अपने स्थान पर देख रहे हैं, सुन रहे हैं, उन सभी से बाप दादा एक शब्द का परिवर्तन चाहते हैं। तो बाबा বলছেন এই যে সামনে আজকে যারা বসে রয়েছে, তারা যারা অনলাইনে শুনছে, তারা যারা দূরে বসে শুনছে, যারা মোবাইলে শুনছে, তারা মোবাইলেও পেয়ে যাবে এগুলো অনলাইনে, যারা শুনছে, বাবা বলছে তাদের কাছ থেকে বাবা একটা জিনিস আজকে চায়। क्योंकि कारण ही नीचे ले आता है। বলছে এই কারণ শব্দটাই আমাদের বারবার নিচে নিয়ে আসে। कारण में तो आधा कल्प रहे, अभी निवारण करने का समय। বলছে এই কারণ কারণ আমরা সারা জীবন করে গেছি, তাই তো নাকি? তা বাবা বলছে এখন একটা শব্দ আমাদের মনে রাখতে হবে, নিবারণ। নিবারণ কি করলে নিবারণ হবে সেটা আমাদের করতে হবে, তাই না? ঝগড়াতে আমরা কি করি? আমরা কারণ জানার চেষ্টা করি, নিবারণ করার চেষ্টা করি না। নিবারণ কি করে হবে? ঝগড়ার নিবারণ কি? কি বলো? ঝগড়ার নিবারণ হ্যাঁ কি করে মেটাবে?
একজন যদি চুপ হয়ে যায়, একজন যদি ভুল স্বীকার করে নেয়, কি হবে? কেউ যদি বলে ঠিক আছে দোষটা আমারই, তারপরে কি করবে ও? কি বলবে? তোর দোষ, তোর দোষ, তোর দোষ, আমারই দোষ, সরি। আর পারবে? আর যদি আমি আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করি না তুই দোষী, কি হবে? সেটা ভালো। তাহলে নিবারণ কি? আমি চুপ হয়ে যাব। তাহলে আর ঝগড়া বাড়বে কি বাড়বে না? যেমন মনে করো রাস্তায় যাচ্ছ, সামনে একটা স্কুটি, তুমি পেছনে যাচ্ছ, ভুল করে লেগে গেল, তাহলে এবার সামনের জন্য এসে স্বাভাবিক তার ইয়ে হয়েছে, তাহলে সে চিৎকার করলো। তা আমি যদি বলি ভুল হয়ে গেছে, তা ক্ষমা করে দিন, আমি দেখে করিনি, যদি টাকা 500 টাকা থাকেও আমার কাছে, যদি দেখি যে ভেঙে গেছে, যদি দিয়ে দিই, কী হবে? সমাধান হয়ে যাবে। আর যদি তার সাথে আমি আবার উল্টে করা শুরু করি, তাহলে 500 টাকাও যাবে, দুটো দাঁতও ভাঙবে, তাই না? ওই হসপিটালের বিলও বাড়বে। তো তার আমি লস করে তার দিতে তো হবেই ক্ষতিপূরণ, নাকি ছেড়ে দেবে? তাহলে সেটা হাসি মুখেই দিয়ে দিই, আগে থেকেই দিয়ে দিই। যখন আমার ভুলটা স্বীকার করে আমি তাকে দিয়ে দিই, আর কি করবে? আমি যদি ওকে দিয়ে দিই টাকাটা, ক্ষমাও চেয়ে নিই আমার ভুলের জন্য, কি করবো? মারবে আমাকে? মারতে পারবে? আর আমি যখন সেই ক্ষতিপূরণটাকে দিয়েই দিচ্ছি, আমি যখন ক্ষমাও চেয়ে নিচ্ছি, ঝামেলা হবে? হবে না। কিন্তু ঝামেলা কখন হবে? যদি আমি আবার উল্টো তোকে দুটো কথা শোনা। তাহলে ঈশ্বর বলছে এখন আর জীবনে ঝামেলা বাড়িও না। কি করো? কি করো? সমাধান। তোমার তো এটা হওয়া উচিত যে তোমার মাথা থেকে একটা দুশ্চিন্তাও গেছে। কি দুশ্চিন্তা? মনে করো যে এই যে তোমার ছেলে যখন ছিল, তোমার তার দায়িত্বও কি ছিল? তোমার ওপর ছিল তো নাকি? তোমার নিজের দায়িত্ব, তুমি যে বলছো যে তোমার টাকা পয়সা ঋণ হয়ে গেছে সেটা, তাহলে ছেলে যখন রয়েছে, ছেলের পড়াশোনার দায়িত্ব কার? কার? তোমার, তাই না? তাহলে এখন কি হয়েছে? তোমার চলে যাওয়ার জন্য তুমি একটা দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছে। তোমাকে ঈশ্বর একটা দায়িত্ব থেকে হালকা করে দিয়েছে। তোমার একার দ্বারা তো সবকিছুই করা সম্ভব নয়। তো এটাকে কিভাবে নেব সেটা আমার উপর নির্ভর করছে। তুমি এভাবে এটাকে নিতে পারো যে আমি নিজের জীবনে এত সমস্যার মধ্যে রয়েছি, তাহলে ও যখন রয়েছে আমি ওকে কি দেব? সমস্যাই দেব। তাহলে ও কি করলো? ঈশ্বর আমার কাছ থেকে একটা কি, আমাকে একটা চাপ থেকে সে মুক্ত করলো, একটা টেনশন থেকে মুক্ত করলো। ও থাকলে কি তোর পড়াশোনার জন্য টেনশন, এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, ওর একটা ফিউচার, ওর একটা বাড়ি বানিয়ে দিতে হবে, এই বানিয়ে, এগুলো থাকতো, তাই তো নাকি? তাহলে এখন কাকে নিয়ে চিন্তা তোমার? তোমার নিজেকেই। তোমার এগুলো শোধ করলে পরে কি তুমি মুক্ত? তাহলে এই ঘটনাটাকে আমরা কিভাবে দেখব সেটা আমার উপর নির্ভর করছে। বোঝা গেল? আমরা পজিটিভ দিক থেকেও দেখতে পারি, নেগেটিভ দিক থেকেও দেখতে পারি। যদি তুমি এটা বিচার করো যে না, যে ওর জীবনটাও হয়তো আমার সাথে থাকলে খারাপ হয়ে যেত, ওখানে চলে গেছে, আমি একটা চাপ থেকে মুক্ত হয়েছি, ও মুক্ত হয়ে গেছে, তাহলে কি হবে? আর চিন্তা হবে না ওর নিয়ে। তাহলে কিভাবে আমরা কোনো কিছুকে দেখছি, কোনো কিছু বিচার করছি সেটা দেখ। তাহলে এটা কি? এটা হচ্ছে সমাধান। আর কেন গেল, কেন গেল, এটা কি? কারণ কি? কারণ কি? এটা কি? এটা নিচের দিকে নেবে আবার। তাহলে আজকে থেকে কি করব? কি চিন্তা করবে? যে তোমাকে একটা কিসের থেকে, তোমাকে একটা চাপের থেকে, একটা দায়িত্বের থেকে ঈশ্বর কি করেছে? মুক্ত করেছে। বোঝা গেল? তাহলে আমরা এই বিষয়টাকে, এই ঘটনাটাকে এইভাবেও দেখতে পারি। তাহলে ঈশ্বর কি বলছে? দেখো তোমার হাতে তো কিছু করার নেই, তুমি চাইলে পরেই তো আসবে না, তাহলে তুমি নিজেকে টেনশন থেকে মুক্ত করতে পারো এই চিন্তাটা দিয়ে। হবে কি হবে না? হবে তো? তাহলে এটা আমাদের করতে হবে। সমাধান এটা তোমার হাতে আছে, ওটা তোমার হাতে নেই। কারণটা আমার হাতে নেই, সমাধানটা আমার হাতে রয়েছে। বোঝা গেল? ও আমার সাথে কি ব্যবহার করবে সেটা আমার হাতে নেই, কিন্তু আমি ওর সাথে কি ব্যবহার করবো, ধাক্কা লাগার পর সেটা আমার হাতে রয়েছে।
যদি আমি খারাপ ব্যবহার করি, ও যেটুকু খারাপ ব্যবহার করছে তার থেকে আরও বেশি করবে, 4-5টা লোক ডেকে এনে আমাকে মারবে। আর আমি যদি ক্ষমা চেয়ে নিলাম, ক্ষতিপূরণটাও দিয়ে দিলাম, আর কি করবে ও? একটা চড়ও মারলো, তারপরে আমি কিছু বললাম না, তখন আশেপাশের যারা লোক রয়েছে তারা কি বলবে? ওকে উল্টে বলবে যে সবই তো করলো, আর কি করবেন, তাই তো? আমরা কোনটা করি? কোনটা করি? উল্টোটাই করি। তাহলে তো সমাধান, তাহলে তো সমাধান। করতাম এক সময়, ও যেটা এখনো করে এটা আমিও করতাম, যে এখন আমি ওটা না করে আমি দেখি অনেক ভালোই হয়। ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। ওই জিনিস করলে আর মানুষের সাথে অশান্তি, লোকের সাথে মানে আপনার শত্রুতা এগুলো বাড়ে। ওই পথ দিয়ে আর যেতে পারবো না, ওদের পাড়ায় ঢুকতে পারবো না। মানুষ মনেও রাখে। আর এই যে ওর কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, টাকাটাও দিয়ে দিলাম, তারপরে মারলো, একটা চড়ও যদি মারে তারপরেও আমি আর কিছু বললাম না, তাহলে কি ওদের পাড়াতেও আমি যেতে পারবো? বরঞ্চ দেখা যাবে একদিন ডেকে নিয়ে হয়তো খাইয়েও দিল, বললো এইরকম লোক আমি দেখিনি। একটা চড়ও মারলাম তারপরেও জবাব দিল না, আর যদি তারপরে আমরা খারাপ ব্যবহার করি, পাড়াতেও ঢুকতে পারবো না, বাড়িতে তো দূরের কথা। তা এটা হচ্ছে সমাধান। তাহলে আমাদের কি হতে হবে এখন? সমাধান স্বরূপ হতে হবে। কি হতে হবে? সমাধান স্বরূপ, সমস্যা স্বরূপ নয়। তাহলে তুমিও চিন্তা করবে যে আজকে যে চিন্তাটা আমরা পেলাম সেটা তোমাকে টেনশন থেকে মুক্ত করবে, নাকি যেটা করছিলে সেটা তোমাকে টেনশন দেবে। তা ঈশ্বর আজকে বিশেষ তোমার জন্যই শোনাচ্ছে। তুমি আগেও আসতে পারতে, এখনই আসলে কেন? তোমার সাথে আলোচনা করছিলাম, তুমি প্রথমেই বলছিলে যে আমার মনে হচ্ছে এটা করি, আমার সাথে এটা হয়েছে, কেন হয়েছে? কারণ খুঁজে পাচ্ছিলাম, তো কারণের সমাধান সে দিয়ে দিচ্ছে। तो কি বলছে যে जो आज बाप को इहो देने की हिम्मत है, लास्ट टर्न है ना, सभी उमंग उत्साह से आए हैं और बाप दादा एक एक को मुबारक दे रहे हैं। তাহলে ঈশ্বর আমাদের প্রত্যেককে মুবারক জানাচ্ছে। কাদেরকে মুবারক জানাচ্ছে? যারা এটা করবে তাদের। बाप दादा हर एक का स्नेह देख हर एक को पदम गुना दिल का स्नेह दे रहे। তাহলে ঈশ্বর কি বলল? ঈশ্বর আমাদের প্রত্যেককে খুব ভালোবাসে, ভালোবাসে বলেই আমাদেরকে এখানে নিয়ে এসেছে। और बाप दादा एक दो को मुबारक दे रहे। सोने की खाना खाने की कोशिश भी है, लेकिन सब स्नेह से, स्नेह के प्लेन ने आप सबको मधुबन में पहुंचा दिया। बाप दादा हर एक का स्नेह देख हर एक को पदम गुना दिल का स्नेह दे रहे हैं। तो ईश्वर बोलছেন ঈশ্বরের প্রতি আমাদের স্নেহ দেখে ঈশ্বর আমাদেরকেও পদম গুণা, মানে আমরা যতটা দিচ্ছি তার থেকেও বেশি স্নেহ সে আমাদেরকে করছে। বা বলছেন बाप यो आश बाप दादा की पूर्ण करनी है ना, फिर हाथ उठाओ, या ही छोड़कर जाना है। কি বললো? হাত ওঠাতে বলছে, এখানেই ছেড়ে যেতে হবে। কি কি ছেড়ে যেতে হবে বলো? কি ছাড়তে হবে? কারণ। কারণ শব্দটাকে কোথায় ছেড়ে যেতে হবে? এই ঘরেই, এখানে ছেড়ে দিয়ে আমাদের যেতে হবে। আজ থেকে আর আমরা বলবো না আমার সাথে কেন। কি করতে হবে তাহলে আমাদের? এর সমাধান কি আছে? এর সমাধান কি আছে?
সেটা আমাদেরকে করতে হবে। বা বলছেন ইহা গেট সে নিকলো তো কারণ শব্দ সমাপ্ত। বলছে এই চৌকাট পার হওয়ার আগেই তোমার যেন কারণ কেন হচ্ছে আমার সাথে এই প্রশ্নটা যেন শেষ হয়ে যায়। ওই চৌকাটের বাইরে যেন আমরা কারণ নিয়ে আর না যাই। गलती से आ भी जाए तो बाप को दी हुई चीज़ अमानत है, तो अमानत में क्या किया जाता है? वापस लिया जाता है। কাউকে কিছু একটা দিয়ে দিলে সেটাকে তুমি আর নাও, কাউকে একটা গিফট দিলে পরবর্তীকালে গিয়ে বলো যে আমি যে গিফটটা দিয়েছি সেটা আমাকে ফেরত দাও, করি আমরা? করি না। এখানেও বলছি ঈশ্বরকে আমরা দিয়ে দিলাম আজকে, এটা হাত তুলেছো, তাহলে আর যেন সেটা না নিয়ে আসা হয় জীবনে। तो अमानत में क्या किया जाता है? वापस लिया जाता है। तो सभी ने दृढ़ संकल्प किया दृढ़ संकल्प করেছো দিয়ে যাবে আজকে? হ্যাঁ না, দৃঢ় সংকল্প করেছো দিয়ে যাবে এখানে? किया, हाथ उठाओ फिर से, আবার হাত উঠাও। তাহলে বারবার পাক্কা করাচ্ছে কিন্তু 3 बार हाथ उठा लो। पीछे वाले हाथ हिलाओ। आज शांतिवन में करीब 28 से 29 हज़ार भाई बहने अंदर बाहर बैठकर मुरली सुन रहे। মানে যেদিন এটা শুনিয়েছে বাবা সেদিন 28,000 লোক 29,000 লোক সেই জায়গায় উপস্থিত ছিল। এই যে আমরা যেরকম একটা বসে রয়েছি এরকম বিরাট বড় হলঘর যেখানে একসাথে 9 সালে যেখানে 25,000 লোক একটা ঘরে বসতে পারে। 30,000 অত ক্যাপাসিটি নেই একটা এসে ভরা, ওই বাইরে তারা বসে। बाप दादा यही चाहते हैं कि अभी इस वर्ष का होमवर्क यही रहे कि मुझे मुक्त बन मुक्ति दिलाना है। কি বললো? এই বছর আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে আমাকে নিজেকে মুক্ত করতে হবে এবং অন্যকেও আমি মুক্ত করব। তুমি এখন কি রয়েছে সমস্যার মধ্যে ফেসে আছো না মুক্ত আছো? ফেসে আছো। তাহলে কি করতে হবে? সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে। কিভাবে ফেসে আছো দেখো, এখন তো কেউ চাইতে আসছে না কিন্তু এখনো ফেসে, এখনো চিন্তা চলছে। তাহলে চিন্তা থেকে আমাদের নিজেকে মুক্ত করতে হবে। ওটা নিয়ে চিন্তা করবোই না, কাজ করব, পয়সা রোজগার করব, দিয়ে দেবো, শোধ হয়ে যাবে। বুদ্ধিতে আমরা ওটা রাখবো না, সারাদিন ওটা নিয়ে চিন্তা করবো না। বুঝতে পারলে কি বললাম? মাসের শেষে গিয়ে চিন্তা করবো এই তো হয়ে গেল এবার দিয়ে দিলাম। সারা মাস ধরে সারা দিন ধরে যেন আমরা চিন্তা না করি। তার কাছ থেকে ডেট নিয়ে নাও, তাকে বলা আমার অবস্থানটা যে দেখো এই অবস্থা, আমার কাছে দুটো পথ, তোমরা যদি খুব চাপ দাও আমার এই পথটা রয়েছে, তাতে তোমারও লস আমারও লস। আমাকে যদি একটু টাইম দাও আমি শান্তিতে এটা করতে পারি। টাইম নাও, এবার আর সারাদিন না চিন্তা করো। তুই বলে দিলে আমি মাসে মাসে এত পারবো, তো এটা দিয়ে দিলে কাজ করে। তাই কি ওই চিন্তাটা নিয়ে না চল, চিন্তা থেকে নিজেকে মুক্ত করো। তাহলে যেই কাজ করছো সেই কাজ আরো ভালো হবে এবং যেটা বলছো আরো ভেতরে চলে যাচ্ছিলে সেখান থেকেও দেখবে মুক্ত হয়ে। দেখবে যদি কখনো দড়ি ছাড়াও, দড়িতে প্যাচ লাগে না, কোনোদিন ছাড়িয়েছো? দেখবে যখন আমরা হয়ে যাই মানে মাথা গরম হয়ে যায় তখন গিট বেশি লাগে না কম লাগে? ছাড়ানো সহজ হয় না কঠিন হয়? কঠিন হয়। দেখবে আরো বেশি গিট লেগে যায়। যখন তাড়াতাড়ি করবে কি হবে? দেখবে সেই সময় আরো ভুল বেশি হয়ে যায়। তাহলে গিট খোলার সহজ উপায় কি? মাথাকে ঠান্ডা করো, অবজার্ভ করো, শান্তভাবে করো, দেখবে গিট খুলে যাবে। তেমনি এই যে জীবনে যে সমস্যাগুলো এসছে এগুলো শান্ত মাথায় হ্যান্ডেল করো, দেখবে সব গিট ছেড়ে যাবে।
আর যত অশান্ত মাথায় করবে তত আরো বিট পেঁচিয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকে কি করতে হবে, জায়গায় কি দিয়ে যেতে হবে? কারণ। बाप बोलছেন बाप दादा यही चाहते हैं कि अभी इस वर्ष का होमवर्क यही रहे कि मुझे मुक्त बन मुक्ति दिलाना है, क्योंकि समस्याएं दिन प्रतिदिन बाढ़বে না কমবে? বাড়বে না কমবে? বলছে সমস্যায় দিন প্রতিদিন বহুত বাড়নি है, যত দিন যাবে সমস্যা বাড়বে, এখন আর কমবে না। বুঝা গেল? तो समस्या समाधान रूप में बदल जाए। তাহলে সমস্যাকে এখন কি করতে হবে? সমাধান। তুমি ভাবো যে তোমার অবস্থা বেশি খারাপ নাকি ওই যে পাগল হয়ে রাস্তায় ঘুরছে, যার একটা পোশাক নেই, খাবার নেই, দাড়ি কাটার ব্যবস্থা নেই, দিনে একবার খাচ্ছে, দুবেলা না খেয়ে থাকছে, তার অবস্থা খারাপ? কার অবস্থা খারাপ? তোমার তো মা আছে, বাবা আছে বাড়িতে, আছে তো নাকি? ওর কে আছে? তোমার কিছু হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া কেউ আছে? ওর কে আছে? ও বাঁচার ইচ্ছা হারাচ্ছে ও। তাহলে আমরা যখন ওকে দেখব তখন মনে হবে আমি তো রাজার হালে রয়েছি, হবে কি হবে না? ওদের জীবনটাকে দেখবে, তখনই আমরা আমাদের বর্তমান জীবন, আমাদের ভাগ্যটাকে বুঝতে পারবো যে আমরা কত ভাগ্য। আমার জীবন থেকে দুজন চলে গেছে, বাকিরা তো রয়েছে। কাকা হয় না, যেটা হয় তোমার কাকা, তাই তোমার কাকা রয়েছে, কাকি রয়েছে, আমরা রয়েছি, তোমার পরিবারের লোক রয়েছে। ওর কে আছে? ওর মাথায় কে আছে? ওর মাথার উপর না আছে ছাদ, না আছে তিলবেলা খাবার। তাহলে যখন আমরা এগুলোকে দেখব তখন দেখবো আমরা ভালোই আছি। হ্যাঁ, অশান্তি করে। এই তো এখন ক্লাসে আসলে তো বলবেই, বাধ্য হবে বলতে। অশান্তি করবে কি করে? তাই না? তাহলে আমাদের ব্যাপার যে আমরা নিজেকে কি রূপে দেখছি। তাহলে এটা হচ্ছে সমাধান, এগুলো সমাধান, এগুলো আমাদেরকে দেখাবে যে আমাদের কাছে কি আছে। আমরা সবসময় কি করি, আমাদের জীবনে কি নেই সেগুলো আমরা দেখার চেষ্টা করি। কি আছে সেটা দেখি না, কি আছে আমাদের সেটা দেখি, তাহলে দেখবো আমাদের জীবনে কোনো সমস্যা নেই। তো বাবা বলছেন সমস্যা বাড়বে না কমবে? এখন সমস্যা বাড়বে। তোমার যেমন সমস্যা, আমারও সমস্যা। এমন একজন ব্যক্তি পৃথিবীতে দেখাতো যার সমস্যা নেই। আম্বানিরও সমস্যা আছে, এত টাকার মালিক, ছোট ছেলেটা অত মোটা হয়ে যাচ্ছে, চিকিৎসার কোনো উপায় নেই। আছে নাকি? যখন তখন কি হতে পারে, মারাও যেতে পারে ওবেসিটির কারণে। পারে কি পারে না? তাহলে তার সমস্যা আছে কি নেই? আছে কি নেই? আছে। তাহলে আমরা যখন আমার সমস্যার দিকে ফোকাস করব তখন চারিদিকে সমস্যাই সমস্যা মনে হয়। বুঝা গেল? আর যখন সমাধান দেখবো আমরা তখন দেখবো চারিদিকে সমাধান আর সমাধান। বুঝা গেল? মেন ব্যাপার হচ্ছে আমরা কোন দিকে দেখছি। দেখবে তুমি যদি চিন্তা করো আমি একটা স্কুটি কিনবো, তুমি যেই রাস্তায় যাবে দেখবে স্কুটির দোকান চারিদিকে। হয় কি হয় না? হয় কি হয় না? যারা মদ খায় দেখবে তাদেরকে যদি একটা জায়গায় ছেড়ে দাও, কেউ জানে না মদের দোকান কোথায়, তারা ঠিক সুখে সুখে কি করবে, বের করবে কি বের করবে না, বের করেই ফেলবে। আর যারা খায় না, আমাদেরকে যদি জিজ্ঞেস করো আমাদের পাড়াতেই কোথায় বিক্রি হয়, আমি বলতে পারবো না, আমাদের পাড়াতেই বিক্রি হচ্ছে। কিন্তু অচেনা একজন ব্যক্তি যদি আমাদের পাড়ায় চলে আসে, যে খায়, কি করবে, সে ঠিক সুখে বের করে ফেলবে। কে পার্সোনালি বিক্রি করে, বাড়িতে রাখে, সব বের করে ফেলবে। তাহলে মেন বিষয় হচ্ছে আমি ফোকাসটা কোথায় করছি। যখন আমি সমস্যাতে ফোকাস করব দেখবো চারিদিকে সমস্যাই সমস্যা।
আর যখন সমাধানে প্রকাশ করব তখন দেখব এই তো এটা করলেই সমাধান হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকে থেকে কি করব আমরা? কোন শব্দটাকে বাদ দেব? কোনটা? কারণ। কারণকে বাদ দিয়ে নিবারণকে নিয়ে আসবে। বা বলছেন क्योंकि क्या आपको अपने तो समस्या समाधान रूप में बदल जाए। বলছে তো সমস্যা সমাধান রূপ में बदल जाए। তাহলে এখন সমস্যাগুলোকে কি করতে হবে? আমাকে সমাধান করতে হবে। मेहनत और समय समस्या मिटाने में नहीं लगे। বলছে মেহনত আর সময় যেন সমস্যা মেটাতে এখন আমরা না ব্যবহার করি। বোঝা গেল? তাহলে কি করতে হবে? সমাধানে আমাদের লাগাতে হবে। क्या आपको अपने भक्तों की और समय की पुकार सुनाई नहीं देती। বলছে আমাদেরকে এখন এই দুনিয়াকে উদ্ধার করতে হবে, শুধু নিজের টেনশন দূর করলে হবে না। বোঝা গেল? तो अभी समय अनुसार क्या परिवर्तन करना आवश्यक है। তাহলে এখন সময় অনুসারে কোন জিনিসটাকে আমাদের পরিবর্তন করতে হবে? क्योंकि अभी हर एक को अनुभवी मूर्त बन कोई ना कोई अनुभव कराने की आवश्यकता है। বলছে এখন আমাদের অনুভবী মূরত হতে হবে। এই তোমার টেনশন এখন মনে করো, তা তুমি যদি মনে করো কিছুদিন 1-2 মাস ক্লাস করে আমাদের এখানে টেনশন থেকে মুক্ত হয়ে গেল, তাই না? তাহলে এরকম অনেকে আছে যারা টেনশন করে, তা তুমি কি বললে চা আমার সাথে দেখবি, আমার থেকেও বেশি টেনশন দন নাকি? তা তুমি কি হয়ে গেলে অনুভবী মূরত, যে কিভাবে টেনশন থেকে বেরোতে হয়। তা তোমাকে থেকেও কি করবে? অনেকে ছুটে আসবে। क्योंकि अभी हर एक को अनुभवी मूर्त बन कोई ना कोई अनुभव कराने की आवश्यकता है। तो बाबा अभी चाहता है कि आप सबका चेहरा चलन ऐसा स्पष्ट दिखाई दे कि इहो मुक्तिदाता के बच्चे मुक्ति देने वाले। তাহলে ঈশ্বর চায় আমাদের মুখটা এখন কি হবে? হাসি খুশি। আমাদেরকে দেখে যেন অন্যেরা অন্যদের টেনশন দুঃখ এগুলো ভুলে যায়। বোঝা গেল? सिर्फ सुनाने से नहीं लेकिन चेहरे से ही अनुभव हो, क्योंकि अनुभव नज़दीक ले आता है। বলছে শুধু শোনালেই হবে না, এখন আমাদের চেহারাতেও দেখাতে হবে যে আমি টেনশন মুক্ত। বোঝা গেল? সেটাই কি করবে? অন্যকে আকর্ষিত করে নিয়ে আসবে। আর আমার মুখেই যদি টেনশনের ছাপ থাকে তাহলে কেউ শুনবেই না আমার কথা। जैसे देखो साइंस के साधन अनुभव कराते हैं ना। अभी गर्मी की सीज़न है तो गर्मी का और सर्दी का अनुभव करा रहे हैं ना। কি বললো? যেমন বিজ্ঞান এই যে ফ্যানটা ঘুরছে গরমের সময় এখন, তাহলে আমাদের কি অনুভব করাচ্ছে? ঠান্ডা অনুভব করাচ্ছে। जब साइंस के साधन अनुभवी बनाते हैं तो क्या साइलेंस की पावर शक्ति का अनुभव नहीं करा सकते। বলছে সায়েন্স যদি পারে আর আমরা সাইলেন্সের দ্বারা, সাইলেন্স মানে শান্তি, শান্তি, এই যে বিচার চলছে এত, সেই বিচারগুলোকে এক জায়গায় শান্তি, তাহলে সেই শান্তির অনুভূতির দ্বারা আমরা অন্যকে শান্তি অনুভব করাতে পারি না? করাতে পারবো কখন? যখন আমার ভেতরে শান্তি। এই তোমাকে যখন অশান্ত দেখে তোমার মা বাবা, তারা কি হয়? শান্ত হয় না অশান্ত হয়? কি হয় তাদের? তাহলে যখন দেখবে যে তুমি শান্তিতে রয়েছো, তাদের কি হবে? শান্তি হবে না অশান্তি হবে? শান্তি। তাহলে তুমি তোমার জীবনে শান্তি এনে তোমার মা বাবাকে শান্তি অনুভব করাতে পারো।
ফ্যানটা ঘুরছে বলেই আমরা হাওয়াটা পাচ্ছি। তাহলে আমাদেরও কি করতে হবে এখন? আমাদের জীবনে শান্তি আনতে হবে। बोलছেন तो बाप दादा अभी बच्चों से यही चाहते हैं कि अनुभव की स्थिति में स्थित रहे, नैनों से मस्तक से कोई ना कोई शक्ति का अनुभव करो। বলছে এখন আমাদের এমন হতে হবে যে আমাদের চোখের দিকে তাকালেও যেন কেউ শান্ত হয়ে যায়। বলতে হবে না মুখে, আমার চোখের দিকে তাকাবে তার অশান্তি দূর হয়ে যাবে। এই রকম আমাদের হতে হবে। সেটা কখন হবে? যখন আমার চোখে শান্তি থাকে। যেমন কেউ যদি রেগে থাকে, আমরা দেখে বুঝতে পারি না যে রেগে রয়েছে। ভালো লাগে আমাদের? কোনো একটা দোকানে গেলাম, দেখলাম যে দোকানদার সে রেগে রয়েছে, যাবো আমরা ওই দোকানে? আর যাবো না। আর যদি দেখি যে খুশিতে রয়েছে, আমি যাওয়াতে সে খুশি হয়েছে, কি করবো? আমরা আবার সেই দোকানে। তা বলছে যে আমাদের দৃষ্টির দ্বারা এখন অন্যকে কি করতে হবে? শান্তি, খুশি, প্রেমের অনুভব করাতে হবে। सुनी हुई बात सुनने के समय अच्छी लगती है, लेकिन फिर कोई समस्या आती तो भूल भी जाते हैं। যেই কথাটা আমরা শুনি, যখন শুনি তখন ভালো লাগে, কিন্তু সমস্যা আসলে আবার সেই সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। लेकिन अनुभव जीवन भर तक भूलता नहीं। কিন্তু যেটা আমরা জীবনে অনুভব করি সেটা সারা জীবনে আমরা আর ভুলি। বোঝা গেল? যেমন মনে করো যে আমরা কোথাও গিয়ে শান্তি অনুভব করেছি, আমরা সারা জীবনে ভুলি। মনে পড়ে যে ওই জায়গাটায় গিয়ে আমি খুব শান্তি অনুভব করেছি, আবার যাবো ওই জায়গাটা, তাই না? আর আমি যদি বলি তোমাকে যে দার্জিলিং বা মধুবন, আমি বললাম যে রাজস্থান খুব শান্তির জায়গা, একবার গেলে পরে বুঝতে পারবে কত শান্তি। তা তুমি জানলে, তোমার শুনে ভালোও লাগলো, কিন্তু অনুভব নেই, তাহলে তো বাড়িতে গিয়ে সেই শান্তিটা অনুভব করতে পারবে না। এখানে শুনছো, ভালো লাগছে, শান্তি হচ্ছে, কিন্তু আমরা যারা গেছি ওখানে গিয়ে অনুভব করেছি, ওই বাড়িতে গিয়ে যখনই আমাদের মনে পড়বে তখনই আমাদের জীবনে কি আসবে? শান্তি। কারণ আমরা অনুভব করে এসেছি, আর তোমরা কি শুনছো। তাহলে শোনার থেকেও অনুভব করাটা কি গুরুত্বপূর্ণ, সেটা প্রভাব বেশি। बाप दादा ने एक कारण देखा, রেজাল্ট भी देखी। তাই বাবা একটা কারণ দেখতে পাচ্ছে আর রেজাল্টও দেখতে পাচ্ছে। রেজাল্ট भी देखी, एक রেজাল্ট देख बहुत बहुत मुबारक दी। বলছে একটা রেজাল্ট দেখে বাবা আমাদের অনেক অনেক মুবারক দিচ্ছে। कौन सी रिजल्ट? आज तक सेवा का उमंग उत्साह अच्छा है। বলছে আমাদের ভেতরে সেবার উমং উৎসাহ বাবা খুব ভালো দেখতে পাচ্ছে, যে আমরা চাইছি নিজেকে পরিবর্তন করা। तो बाप दादा मुबारक भी देते हैं, सेवा बढ़ाते भी है और प्लान भी अच्छे बनाते हैं, रिजल्ट भी यथाशक्ति मिलती है, लेकिन एक बात अनुभव कराने के लिए अपने में अटेंशन देना पड़े। तो बाबा की बोलो जे এখন যদি অন্যকে আমাদের অনুভব করাতে হয়, আমাদের নিজের উপর এখন অ্যাটেনশন দিতে হবে। কি অ্যাটেনশন? কারণকে বদলে কি নিবারণ করতে হবে। তারপর বলছেন जैसे सेवा आपकी अभी प्रसिद्ध होती जाती है, खुश भी होते रहते हैं और आजकल इंटरेस्ट भी बढ़ता जाता है। এখন মানুষ যত দুঃখী হচ্ছে, মানুষের ভেতরে ইন্টারেস্টও হচ্ছে। দুঃখী হলেই তারাই কি শুনবে শান্তির কথা, শান্তিতে থাকলে এগুলো শুনবে না। যার জীবনে দুঃখ সেই শুনবে। अभी बाकी अनुभव कराने की विधि क्या है? वो है उमंग उत्साह सहित। जितना उमंग उतना ही समय अनुसार अभी बेहद की वैराग वृत्ति भी चाहिए। বলছে এখন কি করতে হবে? আমাদের উমং উৎসাহের সাথে বেহদের বৈরাগ্য বৃত্তিও আমাদের নিয়ে আসতে হবে।
বৈরাগী মানে, বৈরাগী কাকে বলে? বৈরাগী কাকে বলে? কাকে বলে? বৈরাগী মানে যার কোনো কিছুর প্রতি রাগ নেই। রাগ মানে অ্যাটাচমেন্ট। বোঝা গেল? তাহলে এখনো আমাদের কি করতে হবে? বৈরাগী হতে হবে, অর্থাৎ কোনো কিছুর প্রতি যেন আমাদের বন্ধন না থাকে। দুঃখর উৎপত্তি সেখানেই যেখানে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। বৈরাগীরা কি করে? ঘর সংসার ছেড়ে দিয়ে যায়। ঈশ্বর বলছে তুমি মন থেকে বৈরাগী হও। কি হও? মন থেকে বৈরাগী হও। কারো প্রতি যেন অ্যাটাচমেন্ট না থাকে। রাগ থাকলেই দুঃখ। বেহদের বৈরাগী মানে এই দুনিয়ার কিছুই আমার নয়, কারণ এই দুনিয়ার কোনো কিছুই চিরদিন আমার সাথে থাকবে? থাকবে। মা বাবা থাকবে? থাকবে না। তাহলে যদি আমরা এটা বুদ্ধিতে রেখেই দিই যে আমি বৈরাগী, বুদ্ধির দ্বারা এরা রয়েছে ভালো, যদি একদিন চলেও যায় তাও আমাকে কি করতে হবে? তাদেরকে ছাড়তেই হবে। আটকে রাখতে পারবো নাকি? পারবো আটকে রাখতে? পারবো না। তাহলে যার আসার এসেছে, যার যাওয়ার সে যাবে, এটা হচ্ছে বৈরাগী। হ্যাঁ, যতক্ষণ আছে তাদের সাথে আনন্দ করব, খুশিতে থাকবো, তাদের কল্যাণ করব, চলে গেছে ঠিক আছে যাক। এটা যে করতে পারবে তার জীবনে আর দুঃখ থাকবে না। আর যে আঁকড়ে ধরার চেষ্টা করবে তার কি হবে? কষ্ট হবে। তাহলে কি না মনে রাখতে হবে? আমি কে? কি হতে হবে? বৈরাগী। কে আমার? এই চোখটা বন্ধ করো, বন্ধ করে এবার ভাবো যে কে আমার। দু চোখ বন্ধ করতে হবে। মনে করো তুমি নেই, তাহলে কে আছে তোমার? কে আছে? মা, বাবা, সন্তান, বউ? কেউ নেই। যতক্ষণ এই দু চোখ খোলা আছে ততক্ষণ আছে। তাহলে তারা যখন চোখ বন্ধ করবে তাদের জন্য আমি থাকবো? আমি থাকবো না। যে মা, সেও আর আমার থাকবে না। বাবা আমার থাকবে না। বন্ধু আমার থাকবে না। তাহলে সেটা আগেই আমরা অ্যাকসেপ্ট করে নিই না? যতক্ষণ আছে তাদের সাথে আমাদের সুখে থাকতে হবে। চলে গেলেও আমার কিছু যায় আসে না। বোঝা গেল? বলছে আব বেহাদ কা বৈরাগ চাহি, কারণ এই দুনিয়া থেকে আমরা এখন অনেক কিছুই হারাতে চলেছি। হারাতে চলেছি। এখন সব যাওয়ার সময়। এই কোর্স যারা করবে তারা জানতে পারবে যে এখন আমরা কোন সময় রয়েছি। এখন আর আসার সময় নেই, এখন সব যাওয়ার পালা। সবাইকে এখন যেতে হবে। বোঝা গেল? তাহলে বৈরাগী যে হবে সে যাওয়াটাকে মেনে নিতে পারবে, আর যে রাগী হবে সে যাওয়াটাকে মেনে নিতে পারবে না। আর যে মেনে নিতে পারবে না সেই দুঃখী হবে, আর যে মেনে নিতে পারবে সে কি হবে? সুখী হবে। দুই ভাইয়ের মধ্যে জায়গা ভাগ হচ্ছে, তাই না? দুটো ভাগ করলো। এক ভাই বললো, পাড়ার লোকেরা বললো তুই এই সাইড, তোর এই সাইড। একজন বললো যে না আমি এই সাইড নেব, ও বললো আমি এই সাইড নেব। কি হবে? অশান্তি বাড়বে কি মানবে না? এবার একজন যদি বলে দেয় যে তোর এই সাইড, ও বললো ঠিক আছে, অশান্তি বাড়বে? তাহলে মেনে নেওয়াতে শান্তি, না মানাতে অশান্তি। তাহলে এটা আমাদের মেনে নিতে হবে যে এই দুনিয়াতে কেউ আমাদের সাথে চিরদিন থাকবে না। এর জন্য যে গেছে সে যাওয়ারই ছিল, এর জন্য গেছে। তাতেও যেন আমাদের দুঃখ না হয়, এর জন্য আমাদের বৈরাগী হতে হবে। কি মনে করে দিতে হবে? আমি এই সংসারে থেকেও বৈরাগী। বেহদ কা বৈরাগ সদা কাল চলতা है। বলছে বেহদের বৈরাগ্য সদা কাল চলবে। समय अगर अगर समय पर होता है तो समय नंबर 1 हो जाता है। বলছে সময় যদি আমাকে বৈরাগী বানায় তাহলে সময় নাম্বার 1 অনুসারে আমাকে ফল দেবে। আর যদি সময়ের আগে আমি বৈরাগী হয়ে যাই তাহলে আমাকে দুঃখ কেউ দিতে পারবে না। একটা সময় মেনে নেবে, এটা দেখবে। যারা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে
10 বছর 20 বছর পর দেখবে আর অসুবিধা হবে না। কিন্তু তুমি যদি এখনই মেনে নাও তাহলে 10 বছর 20 বছর আর কষ্ট পেতে হবে না। বোঝা গেল? তোমার মা, তাহলে তার জীবনে সবাই কি তার জীবনে আছে? মা বাবা আছে? চলে গেছে? চলে গেছে। মেনে নিয়েছো না মেনে নাওনি? মেনে নিয়েছে। না মানলেই, না মানলে কি হবে? না মানলে কষ্ট। কেন আমার বাবা মারা গেল এটাই যদি মনে আসে তাহলে কি কষ্ট আসবে? বয়স হয়েছে, চলে গেছে, থাকলে ভালো হতো, থাকলে ভালো হতো। বিছানার মধ্যে যদি সব করতো তখন তো বললাম যায় না কেন, তাই না? তাহলে প্রকৃতির নিয়ম অনুসারেই প্রকৃতি আমাদের দেয়, আবার নিয়েও নেয়। শ্বাস নিলাম, এবার যদি আমি না ছাড়ি কি হবে? নেওয়াটা যেমন স্বাভাবিক, ছাড়াটাও স্বাভাবিক। তাহলে যারা জীবনে এসেছে তাদের আসাটা যেমন স্বাভাবিক, যাওয়াটাও কি? নতুন কেউ আবার আসবে। এই ছাড়লাম, আবার চলে আসলো। এই জীবনে কোনো জিনিস শূন্য থাকে না। যদি শূন্যতার দিকে আমরা ধ্যান দিই তাহলে আমরা দুঃখী হব। বোঝা গেল? তাহলে বৈরাগী যে হবে তার কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট থাকবে, এইটা আমাদের এখন রাখতে হবে। बेहद का वैराग सदाकाल होता है। एक तरफ उमंग उत्साह खुशी और दूसरे तरफ बेहद का वैराग। বলছে উমং উৎসাহ খুশি তখনই থাকবে যখন আমাদের জীবনে বৈরাগ্য থাকবে। যার জীবনে বৈরাগ্য নেই তার জীবনে সুখ শান্তিও থাকতে পারেই না। কারণ প্রতিনিয়ত কেউ না কেউ এই পৃথিবী ছাড়ছে, ছাড়ছে কি ছাড়ছে না? প্রতিনিয়তই ছাড়ছে। আগে যে বন্ধু বান্ধব ছিল তারা এখন নেই, নতুন বন্ধু বান্ধব চলে এসেছে। আসা যাওয়াটা স্বাভাবিক, এটা জীবনের নিয়ম, জীবনের ধর্ম। এটাকে মেনে নিতে হবে আমাদের। মেনে নিলে আর কষ্ট নেই, না মানলেই কষ্ট। बाबा बोलছেন जैसे देह के संबंध, देह के पदार्थ, देह के संस्कार, देह शब्द सब में आता है। যেমন দেহের স্বভাব, দেহের সংস্কার, দেহের সম্বন্ধ সব দেহের। जो देही अभिमानी से देह अभिमान में ले आता है वो अब तक बाप दादा ने चेक किया कि मूल कारण पुराने संस्कार नीचे ले आते हैं। বলছে সমস্যা একটা জায়গায়, কোথায়? নিজেকে দেহ মনে করা, যে আমি এই শরীর। তখনই মনে হবে আমি কারো বাবা, আমি কারো সন্তান, আমি কারো স্বামী, এগুলো মনে হবে। আর ঈশ্বর আমাদের একটা পরিচয় দিয়ে দিয়েছে। কি পরিচয়? আমি কে? কে আমি? কে? প্রথম দিনে ক্লাস করেছিলে? কে? আমি। তাহলে আমি যদি আত্মা হই, এরা কি? এরাও আত্মা। তাহলে এরা কি করছে? ছেলে রূপে, মেয়ে রূপে, বউ রূপে, মা রূপে, বাবা রূপে আমার সাথে অভিনয় করছে, আমিও করছি। বোঝা গেল? এটা যখন মনে থাকবে তখন আর দুঃখ থাকবে না। আর যখন মনে হবে আমি কারো বাবা, আমি কারো মা, আমি কারো সন্তান, তখনই দুঃখ হবে। তাহলে দেহ অভিমান আমাদের দুঃখ দেয়, आत्म अभिमान আমাদের সুখ দেয়। तो अभी आवश्यकता है इस देहभान की नेचर को पावरफुल देही अभिमानी की शक्ति से वंश सहित नाश करने। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই দেহ ভানটাকে এখন আমাদের ভুলতে হবে। আমি এই শরীরটাই নই, আমি কারো বাবাও নই, আমি কারো স্বামীও নই, আমি কারো সন্তান নই, এটা আমার পার্ট। ওদের সাথে আমার পার্ট চুক্ত। এখন আমি কারো বাবাও না, কারো স্বামীও না, যা ওদের থেকে আমি এখন মুক্ত। তাহলে কি হলাম? আমি দুটো পার্ট থেকে নিজেকে মুক্ত করলাম, দুটো চাপ থেকে নিজেকে মুক্ত করলাম।
বোঝা গেল? হালকা হয়ে গেলাম। যখন ভাববো আমি কারো বাবা, তখন সমস্যা। কিন্তু আমি আত্মা, তার সাথে আমার এই পার্ট ছিল, এখন একটা পার্ট আমার কম হয়ে গেল, তার মানে কি আমি হালকা হয়ে গেলাম। বুঝলেন? যেমন একটা নাটকে যদি কারো 4টে অভিনয় থাকে, তাহলে তার কি চাপ বেশি, নাকি যার একটা পার্ট তার কি বেশি? তার 4টে। ঘন ঘন তাকে কি একটা অভিনয় করলো, আবার গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার তাকে আসতে হবে। আর যার একটা, সে কি একটাই আরামসে করবে, একই ড্রেস পরে চলবে। তাহলে যত কমবে তত এখন কি সমস্যা কম হবে, যত পার্ট বেশি তত সমস্যা বেশি, তাই না? যত লোকের সাথে চলবো তত সমস্যা বেশি না কম? বেশি। এখন তা ঈশ্বর আমাদেরকে সব টেকনিক শিখিয়ে দিচ্ছে, বলছে সবার ভেতরে থাকো, কিন্তু তুমি আত্মা, এটা মনে রাখো, তাহলেই আর কোনো সমস্যা নেই, তাহলেই তুমি সমস্ত পার্ট থেকে নিজেকে মুক্ত করে ফেলবে। মা বলছেন, देह अभिमान की शक्ति से वंश सहित नाश करने की क्योंकि सच्चे बच्चे कहते हैं चलते नहीं हैं, लेकिन कभी कभी निकल आता है। तो বাচ্চারা বলে যে আমরা চাই না করতে, কিন্তু কখনো কখনো দেহ অভিমান বেরিয়ে আসে। মা বলছে क्यों निकलता? अंश है तो वंश होके निकल जाता है। কেন বেরোচ্ছে? কারণ এর অংশ আমাদের ভেতরে রয়েছে। যেমন দেখবে যখন পেট খারাপ হয় না, আমাদের বমি হয়, দেখবে যতক্ষণ পেটের ভেতরে একটুও থাকে ততক্ষণ ওই জল খেলে পরে জলটাও বেরিয়ে আসে। আসে কি আসে না? কারণ রয়েছে পেটের ভেতরে। যখন পুরোপুরি বেরিয়ে আসে সব, তারপরে আর সমস্যা হয়। और तो बाबा बोलছে, तो अभी आवश्यकता है शक्ति स्वरूप बनने की। आधार है अपने आप को चेक करो कि किसी भी स्वरूप में अंश मात्र भी पुराना देह भान বা संस्कार रहा हुआ तो नहीं है। তা কি বললো? যে আমাদের এখন শক্তি স্বরূপ হতে হবে, শক্তিশালী হতে হবে। চলে গেছে যারা, তাহলে কি মনে করতে হবে? ওরা আমার আর কি কেউ কি কেউ নয়, কেউ নয়, ওরা তো চলেই গেছে। তাহলে ওরা আমার আর কেউ নয়, কি হলো? চিন্তা থেকে মুক্ত হয়ে গেলাম। তা আমার যখন কেউ নয়, তাহলে আমি চিন্তা করে কি লাভ? মুক্ত হয়ে গেলাম। বলছে এই জায়গায় শক্তিশালী হতে হবে আমাকে, এই বিচারটা আমাকে বারবার দিতে হবে। আমার কাছে থাকলে আমার হতো, আমার কাছে নেই মানে আমার নয়। বোঝা গেল কি বললাম? তাহলে তুমি এই মোবাইলটা বিক্রি করে দিতে, বা চুরি হয়ে গেল, তা তোমার কি আর? চুরি হয়ে গেছে, এটা আর চিন্তা করে লাভ নেই। বা তুমি বিক্রি করে দিয়েছো, এটা মনে করো, তাহলে তুমি এটা যদি চিন্তা করো যে আমার কত সুন্দর মোবাইলটা ছিল, তা বিক্রি করে দিয়েছো, এটা এখন আর তোমার নয়। ওটা ভাঙলো না, ওটার চিন্তা এখন কার? যার কাছে রয়েছে তার। এই জায়গাটা আমাদের শক্তিশালী হতে হবে, যে এখন আমার কাছে নেই মানে আমার নয়, হয়ে গেলাম মুক্ত। টেনশন থেকে দূর, অশান্তি থেকে দূর। বোঝা গেল? আর যখন ভাববো যে আমার ফোনটা যেন না ভেঙে যায়, তখন কি আমার সবসময়ই হবে, ও দেখা গেল নাচতে নাচতে মোবাইল নিয়ে এরকম খেলছে, এটা তোমার মোবাইল নয় বলে তোমার চিন্তা হলো না। যদি তোমার মোবাইল নিয়ে আমি করতাম, এভাবে পড়তো, তাহলে এখনই ধূপ করে উঠতো, গেল রে আমার মোবাইলটা। তেমনি এটাও ভাবতে হবে, যেটা চলে গেছে সেটা আমার না। আমার ভাবলে পরেই চিন্তা হবে। বোঝা গেল? अनुभव होता है सेवा का ऐसे बेहद के वैराग्य वृत्ति का प्रभाव हो, क्योंकि आजकल सेवा द्वारा आपकी प्रशंसा बढ़ेगी। तो बाबा বলছি এটা একটা বিরাট সেবা, কি যে তুমি যদি এখান থেকে বেরোতে পারো, তো এটা কি অনেকের কাছে উদাহরণ হয়ে যাবে। বলবে যে দেখ ও ওই যে ওই জায়গাটায় যেত,
ওখানে গিয়ে ওর চিন্তা দূর হয়ে গেছে। ও আগে এইসব উল্টোপাল্টা জিনিস খেত, এখন ছেড়ে দিয়েছে। তা বলতে তাহলে আমার ছেলেটাকেও নিয়ে যেতে হবে, বলবে কি বলবে না? তাহলে কি হলে যে তুমি অন্যের সেবা করলে, তুমি কিছুই বললে না, তাও তারা চলে আসে। তো কি কিছু না করে আমি কি করলাম? অনেকের সেবা করলাম। তা সেবা করা মানে কি? দুয়া কামানো, आशीर्वाद पाओ। ऐसे आप सभी को भी सेवा करते साधन मिलते, साधना और साधन का बैलेंस हो रहेगा। तो बोलले এখন এই সেবাটা করতে হবে। তো সবার প্রথমে কার সেবা করতে হবে? কার? আমার নিজের সেবা নিজেই করতে হবে। আমাকে নিজেকে চিন্তা থেকে এখন মুক্ত বানাতে হবে। বোঝা গেল? ठीक है। मीठे मीठे सिखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। আজকের বরদান, আজকে বরদান সম্পর্কে আলোচনা করছিলাম। তাহলে ঈশ্বর আজকে আমাদের বরদান দিচ্ছে। कर्म करते हुए, কি করতে? कर्म करते, কাজ করার সময়। कर्म करते हुए कर्म के बंधन से मुक्त रहने वाले सहज योगी सतः योगी भव। তাহলে কর্ম কি? যেটা করছি, কেন করছি? কিসের জন্য করছি? পয়সা ইনকাম করার জন্য। বলছে কর্ম করা সত্ত্বেও কর্মের থেকে আমাকে মুক্ত করতে হবে। কিরকম? ওই যে তুমি যেটা বলছো যে লোকে আমার কাছে টাকা পায়, তা সারাদিন কি চলছে? কাজ করতে করতে হাতে টাকা পায়, টাকা পায়, টাকা পায়, টাকা পায়, তাই তো? বলছে এখন তুমি কর্ম করবে, কিন্তু তোমার বুদ্ধিতে ওই নিয়ে আর চিন্তা চলবে না। টাকা পয়সা দিতেই হবে, তো দিয়ে দেবো মাস হলে পরে। বোঝা গেল? তাহলে এই চিন্তা থেকে যে মুক্ত হবে সে হবে সহজ যোগী। বোঝা গেল? যদি এই চিন্তা থেকে আমরা মুক্ত হতে হয়, তুমি যেমন বললে যে টাকা কমে গেলে পরে অশান্তি শুরু হয়ে যায়, তাহলে ওই চিন্তা থেকে যদি মুক্ত হতে পারি তাহলে হলাম আমি সহজ যোগী। আমি কার এখন? কার আমি? তাহলে আমাকে চালানোর দায়িত্ব কার? আমার দায়িত্ব কি? 8 ঘন্টা বাবা বলেছে, তো 8 ঘন্টা কর্ম আমি করবো, বেরোবো। তোমার টোটো আছে, তুমি টোটো নিয়ে বেরোলে। দেওয়ার দায়িত্ব কার? বাবার। করার দায়িত্ব কার? তোমার। যদি 10 টাকা হয়, মনে রাখবে ওই 10 টাকা দিই, তাহলে সেদিন চলে যাবে। যদি নাও হয়, কেউ এসে দিয়ে যাবে, দেখবে। যেন ব্রহ্মা বাবাকে বলেছে না যে পয়সা নেই, কিছু নেই, ঘন্টার টাইম হয়ে গেছে খাবার দাবারের, কেউ না কেউ এসে দিয়ে গেছে। আমাদেরও দিয়ে যাবে যদি আমরা বাবার পথে চলি তাহলে। বোঝা গেল? এর জন্য চিন্তা থেকে এখন মুক্ত করতে হবে নিজেকে, কোনো চিন্তা নেওয়াই যাবে না। তাহলে সে হচ্ছে কি? কি? সে হচ্ছে সহজ যোগী। আর ওই চিন্তা করে যদি বসি অমৃতবেলায়, তাহলে কি হবো? কঠিন যোগী হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সহজ যোগী মানে যে সমস্ত চিন্তা কাকে দিয়ে দিয়েছে? ঈশ্বর। তা বাবা বলছে कर्म करते हुए कर्म के बंधन से मुक्त रहने वाले सहज যোগী सतः योगी भव। বলছে তাকে আর আলাদা করে বসতে হবে না, সব সময় এই চিন্তাই চলবে তার। আর যে সহজ যোগী হবে তার টেনশন থাকবে কি থাকবে না? তার আর টেনশন থাকবে না। बाबा बोलছে जो महावीर बच्चे हैं उन्हें साकारी दुनिया की कोई भी आकर्षण अपनी तरफ आकर्षित नहीं कर सकती। যারা মহাবীর বাচ্চা বাবার, এই দুনিয়ার কোনো জিনিস তাদেরকে আকর্ষিত করবে। वो स्वयं को एक सेकंड में न्यारा और बाप का प्यारा बना सकते हैं। সে 1 সেকেন্ডে এই দুনিয়ার সব কিছু থেকে নিজেকে ন্যারা আর বাবার प्यारा से বানাতে পারে। डायरेक्शन मिलते ही शरीर से परे
अशरीरी आत्मो अभिमानी बंधन मुक्त योग युक्त स्थिति का अनुभव करने वाले ही सहज योगी, सतह योगी, सदा योगी, कर्मयोगी और श्रेष्ठ योगी। বলছে এক সেকেন্ডে যে দেহ থেকে মুক্ত হয়ে যাবে, বলছে সেই হচ্ছে সহজ যোগী, শতহ যোগী আর সদাকালের যোগী, সেই বন্ধন মুক্ত হতে পারবে। কি মনে করতে হবে? আমি তো এই শরীরটাই নেই, তাহলে না আমি কারো ছেলে, না কারো সন্তান, না কারো বাবা, না কারো মা, আমি কিছুই নেই, আমি আত্মা, এটা আমার পার্ট। वो जब चाहे जितना समय चाहे अपने संकल्प श्वास को एक प्राणेश्वर बाप की याद में स्थित कर सकते। বলছে সে যখন চায় তখনই এক প্রাণেশ্বর, তিনি কি আমাদের প্রাণেশ্বর, সেই প্রাণেশ্বরকে স্মরণ করতে পারবে। স্লোগান বাবা বলছে एक रस स्थिति के श्रेष्ठ आसन पर विराजमान रहना यही तपस्वी आत्मा की निशानी। বলছে সবসময় আমাদের একই রকম থাকতে হবে, 1 লাখ থাকলেও যেমন স্থিতি, 1000 থাকলেও তেমন স্থিতি, সেই হচ্ছে প্রকৃত কি, সেই হচ্ছে প্রকৃত তপস্বী। ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निमित रहो। তাহলে এখন বাবা বলছে আমাদের নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করতে হবে। यो निश्चय बा स्मृति और समर्थि रखो कि अनेक बार बाप के बने हैं বা মায়াজিত बने। এই নিশ্চয়টা আমাদের রাখতে হবে, অনেকবার আমরা মায়াজিত হয়েছি, আবার হব। तो अब बनना क्या मुश्किल है? क्या यह स्मृति स्पष्ट नहीं है कि मुझे श्रेष्ठ आत्मा ने विजयी बनाने का पाठ अनेक बार बजाए। তাহলে আমি আত্মা, শ্রেষ্ঠ আত্মা, অনেকবার বিজয়ী হওয়ার পাঠ আমি বাজিয়েছি। अगर स्मृति स्पष्ट नहीं है तो इससे सिद्ध है कि बाप के आगे स्वयं को स्पष्ट नहीं किया है। যদি আমাদের স্মৃতি স্পষ্ট না থাকে তার মানে বাবার সামনে আমরা নিজেকে স্পষ্ট, ঠিক আছে? ওম শান্তি। আমরা এখন 5 মিনিট মেডিটেশন করব, তারপরে আমরা কি শুনলাম আজকে সবার কাছ থেকে একটা একটা করে পয়েন্ট শুনবো আমরা ছোট্ট করে। বন্ধ করতে পারো, আর 5 মিনিট হ্যাঁ করে দাও। ওম শান্তি। নিজেকে স্থিত করব, আমাদের স্বস্বরূপে অনুভব করব নিজেকে। এই দেহ থেকে ন্যাড়া ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান আমি এক দিব্য জ্যোতির্বিন্দু আত্মা। আমি এক নিরাকার পরমাত্মা ঈশ্বরের সন্তান। ঈশ্বর আজ আমায় আমার জীবনের সমস্যার কারণ
এবং তার নিবারণের উপায় জানানো। আজকে বাবা বলল যে আজ একটা জিনিস তাকে আমাদের দিতে হবে, সেটা হলো আমাদের জীবন থেকে আজ কারণ শব্দটাকে দূর করে তাকে দিয়ে দিতে হবে। আর একটা শব্দ আমরা আমাদের জীবনে আজকে ধারণ করে নিয়ে যাব, সেটা হলো নিবারণ। আমি আজ থেকে যে কোনো সমস্যাতে কখনোই কারণের পেছনে আমার বুদ্ধিকে ব্যতিব্যস্ত করব না, বরঞ্চ কি করে সেই সমস্যার সমাধান হবে আমি সেটা নিয়েই চিন্তা করি। আজকে বাবা বললেন আমাকে এখন বেহদের বৈরাগী হতে হবে, কারণ এই পৃথিবীতে আমি যা কিছু পেয়েছি সেই সমস্ত কিছুই আবার আমাকে ছাড়তে হবে। যেমন আমি প্রকৃতি থেকে জল গ্রহণ করছি, সেই জল আমাকে ত্যাগ করতে হচ্ছে। আমি প্রকৃতি থেকে শ্বাসবায়ু গ্রহণ করছি, আবার সেটাকে ত্যাগও করতে হচ্ছে। গ্রহণ এবং ত্যাগ, আসা এবং যাওয়া, এটা প্রকৃতির বাস্তব সত্য। তেমনি আমার এই জীবনেও অনেকে আমার জীবনে আসবে, আবার আমাকে ছেড়েও দিয়ে চলে যাবে। তাহলে সদাই আমাকে মনে রাখতে হবে আমি বেহদের বৈরাগী। এখন আমাদের মন বুদ্ধির দ্বারা এই দুনিয়া এবং এই দুনিয়ার সংসারকে, সমস্ত সম্বন্ধ সম্পর্ককে বুদ্ধির দ্বারা ত্যাগ করতে হবে। আমরা যদি সদাই আমাদের স্থিতিকে একরূপ স্থিতিতে রাখতে চাই, তবে এখন আমাদের বেহদের বৈরাগী হতে হবে। বাবা আজকে আরো আমাদেরকে বললেন কর্ম করার সময় আমাদের কর্মের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে হবে। অর্থাৎ সেই কর্মের ফলের চিন্তা যেন আমরা না করি। আজ স্লোগানে বাবা বলল যে সদাই একরস স্থিতির আসনে সদাই স্থিত থাকে, সেই হলো সত্যিকারের তপস্বী। আর বাবা বলেছেন সদাই একরস স্থিতিতে সেই থাকতে পারে যে দেহভানকে ত্যাগ করবে। কারণ দেহভানকে ত্যাগ করার সাথে সাথে দেহের দুনিয়া, দেহের সম্বন্ধ সম্পর্ক, এই সমস্ত কিছু থেকেই আমরা নিজেকে মুক্ত করতে পারি। আজ আমি সারাদিন এই মূল্যবান কথাগুলোকে মনে রাখব এবং আমার মনের ডায়েরিতে একটা শব্দকে আমি বড় বড় অক্ষরে লিখে রাখব। এখন আর কারণ নয়, আমাকে নিবারণ স্বরূপ হতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।